আকস্মিক বন্যায় কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানিতে টুইটম্বুর বান্দরবান। পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন সড়কে পাহাড় ধসের কারণে মাটি নেমে আসায় রুমা, থানচি, আলীকদম ও লামা ও নাইখংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হয়, জনদুর্ভোগ আরও বেড়েছে। অন্যদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে এখনও পানিবন্দী সহস্রাধিক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র অভাব। এছাড়া সিলেটেও নদ নদীর পানি বাড়ায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 160টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের চকরিয়া আছেন সহকর্মী বুলবুল রেজা, বান্দরবানে এন এ জাকির এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, যে রাস্তাগুলো রয়েছে সেখানে যে দোকানপাট গুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে রয়েছে, অর্থাৎ এই এলাকার 90% মানুষ এখন পানি বন্দী বলা চলে। আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গত 6 দিন ধরে, অর্থাৎ এই অতি বৃষ্টি এবং যে পাহাড়ি ঢল, এই তার কারণেই কিন্তু মূলত এই যে এখনকার যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি বিরাজ করছে। এবং এলাকার লোকজন যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব এলাকায়, অর্থাৎ যেখানে যেখানে পানিবন্দী অবস্থায় মানুষ দিনাতিপাত করছে, সেখানে কিন্তু সরকারি যে পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব এলাকায়, অর্থাৎ যেখানে যেখানে পানিবন্দী অবস্থায় মানুষ দিনাতিপাত করছে, সেখানে কিন্তু সরকারি যে সহায়তা অর্থাৎ ত্রাণ সেগুলো এখনো এসে পৌঁছায়নি। তবে কয়েকটি এলাকায় এরই মধ্যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এবং এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে এই ইউনিয়নের যারা বাসিন্দা রয়েছেন, তারা বলছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের প্রস্তুতি সহায়তা সহ অন্যান্য যে খাবার বা বিশুদ্ধ পানি সেটি সরবরাহ করা হবে। এর বাইরেও পুরো কক্সবাজার জেলার এই মুহূর্তে বলা চলে 40টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী এবং তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। এবং আরো একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে মোটামুটি গত 6 দিনে, অর্থাৎ 2200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য এলাকা যেগুলো এখনো প্লাবিত হয়নি সেগুলো প্লাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী বান্দরবানে রয়েছেন এন এ জাকির, সেখানকার সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জেনে নিয়ে আসবো। বান্দরবানের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গতকাল রাত থেকে ভারী বর্ষণের কারণে সকাল থেকে নিম্নাঞ্চলের আরো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন সড়কে আবারও তলিয়ে গেছে বন্যার পানিতে। আমরা গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও রাত থেকে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। এবং যে 1 থেকে 2 ফিট পানি কমেছিল, আজ সকালে কিন্তু তার চেয়ে দ্বিগুণ পানি বৃদ্ধি পেয়েছে। সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সারা দেশের সাথে। এছাড়াও বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় এই মুহূর্তে কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে পানিবন্দী লক্ষাধিক মানুষ। গত 3 থেকে 4 দিন তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে আর্মিপাড়া, ওয়াদ্দা ব্রিজ, শেরেবাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ
সহ বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের আজকে 4 দিন যাবৎ কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে না। বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাও নেই এবং মোবাইল নেটওয়ার্কও নাই। এই কারণে তাদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে। আমরা খবর নিয়ে জেনেছি বান্দরবানের যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে 4000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। সেখানেও তারা কিন্তু কিছুটা দুর্ভোগের মধ্যেই রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে মোবাইল নেটওয়ার্ক, যাতায়াত যোগাযোগ দুর্গমতা, সেখানে কিন্তু ত্রাণ কার্যক্রম চালানো অনেকটা দুরূহ হয়ে পড়ছে প্রশাসনের পক্ষে। বিশেষ করে বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে, বালাঘাটার লেবুঝিরি এলাকা, এরপরে কুয়ালং এলাকা, এছাড়াও বেশ কিছু এলাকা রয়েছে যেখানে পানিবন্দী মানুষদের কাছে আসলে ত্রাণ সামগ্রীও সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না। আরেকটি বিষয় যেটি গত 3 থেকে 4 দিন রাস্তাঘাট বন্ধ হওয়ার কারণে যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। এর ফলে বাজারে, স্থানীয় বাজারে যে পণ্য রয়েছে সে পণ্য কিন্তু কিছুটা সংকট দেখা যাচ্ছে। মানুষ বাজারে যেমন প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মোমবাতি, দিয়াশালাই থেকে শুরু করে শুকনো খাবার, সেগুলোও কিন্তু কিছুটা কমতি পড়ছে। তো এক কথায় বলা চলে বন্যা পরিস্থিতি গতকাল কিছুটা উন্নতির দিকে গেলেও আজকে কিন্তু তার চেয়েও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বৃষ্টিপাত কিন্তু এখনো অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এখন আমরা চলে যাব হবিগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী রাশেদ আহমেদ। টানা বর্ষণ ও ভারতীয় দলে হবিগঞ্জের প্রায় 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং এই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ আমরা জানি যে ভেঙে গিয়েছিল। ভেঙে প্রায় 25টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি যে গত পরশুদিন রাতে এই বাঁধগুলো ভেঙেছিল এবং এই বাঁধ ভাঙার পর এই যে 25টি গ্রাম ধীরে ধীরে, প্রথম 10টি গ্রাম ছিল, ধীরে ধীরে 25টি গ্রামে প্লাবিত হয়েছে এবং এখনও এই গ্রামগুলোতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। আমরা দেখেছি যে এখানে যারা আছেন গ্রামের যে সাধারণ মানুষ, বাড়িঘর এখনও পানিতে তলিয়ে আছে এবং অনেকেই আমরা দেখেছি যে যারা বাড়িঘরে থাকতে পারেন নাই তারা ওই যে আশেপাশের যে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্কুল মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জে যে সাধারণ মানুষ আছেন, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে বনগাঁও এলাকার কালীগঞ্জ এলাকায় এই বাঁধটি ভাঙন দেখা দেয় এবং এই বাঁধ ভাঙনের যে কারণ হিসাবে এলাকাবাসী অভিযোগ করেন যে এখানে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে এখানে এই বাঁধটি ভেঙেছে এবং এই ব্যাপারে যারা এই বালু উত্তোলনের সাথে জড়িত তাদের শাস্তি দাবি করেছেন। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে এবং আগামীতে যদি আর কোনো বৃষ্টি না আসে তবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে না। তো এই ছিল আজকের সর্বশেষ। হবিগঞ্জ থেকে সহকর্মী রাশেদ আহমেদ খান, বান্দরবান থেকে এনে জাকির এবং চকরিয়া থেকে সহকর্মী বুলবুল রেজা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর।